এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এসছে আজকে লাঞ্চ ব্রেকফাস্টের সমস্ত জিনিসপত্র, এখানে চাল জল মাংস টাংস সব নিয়ে নিয়েছি। আমরা এখন যাব গাড়িতে লোড করব, আর এদিকে সমস্ত জিনিস রয়েছে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের জলদাপাড়ায় বুক করে রাখা অরণ্যক রিসোর্টে। আর পিছনে দেখছো এটা হচ্ছে আমাদের রিসোর্ট। জাস্ট এসে চেক ইন করলাম অরণ্যক রিসোর্টে, আর এখান থেকে জাস্ট এইমাত্র এই ময়ূরটা ধরা পড়লো। ওই পারেই হচ্ছে আসল জঙ্গল কোর এরিয়া ওই দিকে, আর এই আমাদের এটা ব্যালকানি, রুমের ব্যালকানি। এটা এসে এদিক দিয়ে উঠে গেলেই এইখান দিয়ে এই যে সিঁড়ি, তারপরে এই তোরসা নদী বয়ে যাচ্ছে। জাস্ট লুক এট দিস ভিউ। তো গুড মর্নিং বন্ধুরা, আমরা আমাদের জলদাপাড়া গরুমারা সিরিজের দ্বিতীয় দিন স্টার্ট হয়ে গেছে। আমরা আজকে যাচ্ছি আমাদের রিনোকে নিয়ে, অর্থাৎ আমাদের টাটা পাঞ্চকে নিয়ে রিনোর খোঁজে, অর্থাৎ জলদাপাড়া। তো কালকে রাতে আমরা ছিলাম শিলিগুড়িতে বিনায়ক হোটেলে। বিনায়ক হোটেলে যে এক রাত্রি থাকার যে অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো রুমের ভিডিও অলরেডি আমরা দিয়ে দিয়েছি আগের ভিডিওতে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আই বাটনে গিয়ে চেক আউট করে নাও। রুম ট্যুর ওখানে দিয়েছিলাম, ওখানে ট্যারিফ নিয়েও ডিসকাস করেছিলাম, আর সমস্ত খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে এই মুহূর্তে যেটা আমরা বলতে চলেছি তোমাদের, সেটা হচ্ছে এই রুমে থাকার অভিজ্ঞতা, অর্থাৎ ফিডব্যাক। ওদেরকে আগে জিজ্ঞাসা করি ওদের রুমে থাকার অভিজ্ঞতাটা কেমন, বলো। ওভারঅল ভালো, খাবার তো ভালোই ছিল। আচ্ছা, একদিনের জন্য থাকার জন্য ঠিক আছে। এটা হচ্ছে 401 নম্বর রুম, তোরা যেটাতে ছিলি। ওভারঅল যে ওয়ারিং বা সুইচেস সেইগুলো নিয়ে একটু গন্ডগোল ছিল, আর মোটামুটি প্লাগ পয়েন্টগুলো নিয়ে একটু সমস্যা ছিল, ঠিকঠাক কাজ করছিল না। রুম সার্ভিস ঠিক ছিল, মানে ঠিক ইন দ্য সেন্স যখন ডেকেছি এসেছে ওই আর কি, মানে ডেকে ডেকে করতে হবে যেটুকু ছিলাম। তো মোটামুটি ওভারঅল নট ব্যাড, অ্যাভারেজ। এক রাত্রি থাকার জন্য এনাফ। কি বলিস তোরা? একদম এক রাত্রি থাকার জন্য এনাফ, ঠিকঠাক। মানে আমাদের তো এখানে মেইন ডেস্টিনেশন নয়, আমরা এখন যাচ্ছি আসল জায়গা, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আর সেই রিসোর্টটাও ঘোরাবো। আমরা যাই আগে, রাস্তায় বেরোয়, তারপর তোমাদের সাথে কথা হবে, কেমন? চলো। শিলিগুড়ি বিনায়ক থেকে বেরিয়ে গেছি। গতকাল রাতে আমরা এই ডান দিকে রাস্তাটা থেকে এসেছিলাম, এসে আমরা হোটেলে গেছিলাম। এখন সেই রাস্তাতে রিটার্ন করছি, দিয়ে আমরা এখন যাব জলদাপাড়া অরণ্যক রিসোর্ট, যেটা একদম জলদাপাড়া যে তোরসা নদী আছে তার পাড়েই অবস্থিত। ঘড়িতে বাজে 9:52। আমরা এখনও ব্রেকফাস্ট করিনি। রাস্তায় কোনো একটা সুন্দর সিনিক জায়গা দেখে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেবো, আর যেতে যেতে রাস্তার মধ্যে থেকে আমরা ব্রেকফাস্ট করার জন্যে যাবতীয় জিনিসপত্র কেনাকাটা করে নেবো। নিজেরাই বানাবো ব্রেকফাস্ট, আর তারপরে ওখানে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো আবার জলদাপাড়ার দিকে। রাস্তা সোজা চলে যাচ্ছে ফুলবাড়ির দিকে, আর বাঁ দিকে যে রাস্তাটা আছে সামনে গিয়ে সেটা হচ্ছে এনজেপি স্টেশনের দিকে যাচ্ছে। তো আমরা সোজা চলে যাব ফুলবাড়ি হয়ে। আর সামনে একটা জায়গা আছে তিনবাত্তি নামে, ও তিনবাত্তি একটা মার্কেট প্লেসও আছে, ওখানে গিয়ে আমরা আজকের সমস্ত খাবার দাবার সংগ্রহ করে নেবো। আমরা আছি এখন তিনবাত্তি মোড়, ওইদিকে হচ্ছে তিন মাথা রাস্তা, আর ওই দিক থেকে আমরা এসেছি। এইদিকে এই রাস্তা চলে গেছে ফুলবাড়ি, আমাদের গাড়ি এখানে পার্ক করা। আর এইদিকে রয়েছে মার্কেট প্লেসটা, এইখানে এটিএমও রয়েছে সামনে দেখতে পাচ্ছ, এইদিকে এটিএম, এখানে এটিএম রয়েছে বিওআইয়ে। আমি ক্যাশ উইথড্র করলাম, আর ভিতরে গিয়ে কিন্তু মার্কেটটা রয়েছে। ওখান থেকে আজকে আমরা তুলে নিচ্ছি লাঞ্চের সমস্ত সামগ্রী, আমরা নিজেরা রান্না করব আর যেতে যেতে খাওয়া দাওয়া করবো। এসছে আজকে লাঞ্চ ব্রেকফাস্টের সমস্ত জিনিসপত্র, এখানে চাল জল মাংস টাংস সব নিয়ে নিয়েছি। আমরা এখন যাব, গাড়ি নিয়ে নিয়েছি, এখন আমরা বেরিয়ে গেছি জলদাপাড়ার উদ্দেশ্যে। তার আগে ফুলবাড়ি হয়ে আমরা বাঁ দিকে যাব, সামনেই ফুলবাড়ি। বাঁ দিকে গিয়ে আমরা একটা সুন্দর জায়গা থেকে ব্রেকফাস্টটা করে নেবো। অনেক বেলা হয়ে গেছে, 10:30 বাজে, ব্রেকফাস্টটা উঠতে বসছো, এখনই করতে হবে। তো চলো। রাস্তা ভালো, দেখে মনে হচ্ছে রাস্তা খুবই ভালো। আর আমি জিজ্ঞাসাও করে নিলাম দু একজনকে ধরে যে রাস্তাঘাট কেমন আছে না আছে, বললো রাস্তা খুব সুন্দর। মাঝখানে ব্রিজটা ভেঙে গেছিলো, এখন ওটা মেরামত হয়ে গেছে, তো সমস্যা হবে না। আমরা যাই আর তোমাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করবো, চলো। ফুলবাড়ি রাস্তা ছেড়ে দিচ্ছে, এখন বাঁ দিকে নিয়ে নিয়েছে, আর এখান দিয়ে আমাদেরকে যেতে হবে সোজা।
সোজা গুয়াহাটি বলছে 459 কিলোমিটার, কোচবিহার 138 কিলোমিটার, আলিপুরদুয়ার 145 কিলোমিটার, আর জলপাইগুড়ি 38 কিলোমিটার। সব এই সোজা রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে, আর আমাদের জলদাপাড়াও এই রাস্তা দিয়েই যেতে হবে। তো চলো। সাদা কালা কালা দিলমেছে সাদা 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 কালা কালা রং জমেছে সাদা কালা, এমন যদি হতো কত উড়ে বেড়াই সারাক্ষণ। ওহো, আমরা আছি এখন লাটাগুড়ির মধ্যে, জলদাপাড়ার দিকে যাচ্ছি। তো এখন একটু ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই। আমাদেরকে এই দিক থেকে আমরা এসেছি আর যাব আমরা এই দিকে। তার আগে এখানে আমরা গাড়ি দাঁড় করিয়েছি, আর এখানে একটা দোকান ছিল, কাকিমার দোকান। এখন দোকানটা বন্ধ ছিল, তো কাকিমা আমাদের বললো এখানে আমরা রান্নাবান্না করে একটু খাওয়া দাওয়া করবো, জিজ্ঞাসা করে নিয়েছি। এখানে আমরা জাস্ট সেট আপ করেছি বুটেন গ্যাসের উপর। এখন ইপি চলছে, ইপি হয়ে গেছে। এই যে আমাদের বুটেন গ্যাস চলছে, এখন অমলেট হবে। এপিটা দেখাও একটু বাবু। এই সুন্দর লাল টসটসে ইপি আর ডিমের অমলেট, একটা আলাদা রকম ফিলিংস। নিজেরা বানিয়ে খাচ্ছি, আর আজকে লাঞ্চটাও আমরা নিজেরা বানিয়ে, কালকে সময় পাইনি, ফারাক্কাতে প্রচণ্ড জ্যাম ছিল বলে। আজকে কিন্তু আমরা লাঞ্চ করবো, সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি। হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এখানে সবাই খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, আমি ড্রাইভার মানুষ, আগে আগে খেয়ে নিয়েছি। এখন বেরোচ্ছি, এখন লাটাগুড়ি থেকে আমরা যাবো জলদাপাড়া। তো চলো, দেখা হচ্ছে রাস্তায়। এখানে যে দোকানে ছিলাম এই সাইডে দেখতে পাচ্ছ, কাকিমাটা খুব ভালো ছিল, অনেক হেল্পফুল। উনি চেয়ার ফিয়ার বের করে দিলেন, আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম দোকানটা বন্ধ দেখে, ওখানে খাওয়া দাওয়া করবো বলে। উনি বেরিয়ে এলেন, আমাদেরকে খুব সুন্দরভাবে বললেন যে তোমরা করো, কোনো অসুবিধা নেই, আর চেয়ার ফিয়ার দেবো হ্যান ত্যান। আমরা বললাম না লাগবে না, তাও জোর করে উনি চেয়ার টেয়ার সব বের করে দিয়েছিলেন, বেশ ভালো। এখানকার মানুষজনের সাথে আর আমাদের শহরের মানুষজনের তফাৎ কিন্তু এখানেই। যাই হোক, আর বেশি কথা বলবো না, এখন রাস্তা দিয়ে এগিয়ে যাব, কারণ লাঞ্চ করতে হবে একটু পরে। আমরা সেইভাবে একটা স্পট দেখে আমরা দাঁড়াবো আবার। বন্ধুরা, আমরা এখন আছি ফালাকাটা মোড়, আর এখান থেকে মোড়ে দেখাচ্ছে 22 কিলোমিটার। এখান থেকে ডান দিকে নিয়ে নিতে হবে আমাদেরকে। দেখো, সময় লাগবে 48 মিনিট। তো সিগনালে আছি, সিগন্যাল গ্রিন হয়েছে, আর আমরা চলে এলাম ডান দিক। এতক্ষণ পর্যন্ত রোড আপডেট তোমাদের দিয়ে দিই। এতক্ষণ পর্যন্ত মারাত্মক রোড পেয়েছি, খুব সুন্দর মেনটেন, আর কোনো অফরোডিং কোনো ব্যাপার ছিল না। পটহোলস নেই বললেই চলে। আগের দিন যেরকম রাস্তায় আমরা খুব বাজে পটহোলস পেয়েছিলাম, এখানে কিন্তু সেই জিনিসটা ছিল না। শিলিগুড়ি থেকে আমরা চলে এসেছি, প্রায় 100 কিলোমিটার চালালাম। বেশ ভালো রাস্তা। ইনিশিয়ালি একটু খারাপ ছিল, একটু কনজেস্টেড ছিল শিলিগুড়ি থেকে বেরোনোর সময়, বাট আদারওয়াইজ ভেরি ডিসেন্ট। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love, moving through me like a wildfire. আমরা মেন রোড ছেড়ে গুগল ম্যাপে দেখলাম একটা বাঁ দিকে সরু গ্রামের রাস্তা ঢুকিয়ে দিয়েছে, সেই রাস্তা দিয়ে এগিয়ে এলাম। আর বেশ কিন্তু গ্রাম্য পরিবেশ, মানে এখানে কিন্তু জনবসতি একদম কম। Never the same. Never you calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan, I know I'm holding the best of me out of my hand. আমরা জলদাপাড়ার কাছে চলে এসেছি, আর এখানটায় না দাঁড়িয়ে থাকতে পারলাম না। জাস্ট অসাধারণ একটা ভিউ, গ্রামের ভিতরে দুর্দান্ত। চারপাশে ধান চাষ হচ্ছে, আর এখানকার ঘরবাড়িগুলো দেখতে যে এত সুন্দর লাগছে, অসাধারণ, দারুণ। আমরা জাস্ট এখানে গাড়িটা পুল ওভার করেছি, তোমাদেরকে দেখাই। রাস্তার উপরে ওখানে আমরা দাঁড়িয়েছি, আর এই চারপাশটা শুধু দেখো একবার, কি অপূর্ব লাগছে, তাই না? দারুণ দারুণ। এই ছোট ছোট বাড়িগুলো তোমরা দেখো, কি সুন্দর লাগছে, কি অপূর্ব। Bring me into golden sunlight.
I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. মেইন জঙ্গলের দিকে ঢুকতে চলেছি। অরণ্যক রিসোর্ট আর 1.4 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা জাস্ট একটা ছোট্ট ব্রিজ ক্রস করছি। ঠিক আছে, আমরা চলে এসেছি এখন অরণ্যক রিসোর্ট জলদাপাড়া। এটা হচ্ছে এন্ট্রান্স। ফরেস্টের মধ্যে আমাদের রিসোর্টটা, বেশ ভালো। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের জলদাপাড়ায় বুক করে রাখা অরণ্যক রিসোর্টে। আর পিছনে দেখছো এটা হচ্ছে আমাদের রিসোর্ট। এই যে রাস্তাটা দেখছো ওইদিকে হচ্ছে মেন রোড। ওখান দিয়ে এসে এই যে আমাদের রিনো এখানে পার্ক আছে, আর এটা হচ্ছে মেন বিল্ডিং। আমাদের রুম হচ্ছে উপরে একটা, আর এই দিকে এই কোণে আরেকটা রুম, দুটো রুম। আমি জাস্ট এখন ফ্রেশ হয়ে নেবো একটু, আর তার আগে তোমাদেরকে একটু আমাদের রুমের থেকে একটু যে দৃশ্য সেটা একটু দেখিয়ে দিই। চলো, রুম থেকে সোজা ঢুকে এটা হচ্ছে এখানকার ভিউ। পুরো সুন্দর একটা ভিউ। আর এই ব্যালকানিতে, এটা জাস্ট প্রাইভেট ব্যালকানি। এখান দিয়ে ওদিকে হচ্ছে জলদাপাড়া ফরেস্ট, যেখানে আমরা সাফারি করতে যাব পরবর্তীকালে। আর এই যে এখানে আমাদের জিনিসপত্র এখানে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে আমরা এখন চুরিবাতি করবো, রান্নাবান্না করবো। ওই পারেই হচ্ছে আসল জঙ্গল, কোর এরিয়া ওই দিকে। আর এই আমাদের এটা ব্যালকানি, রুমের ব্যালকানি এটা। জাস্ট এখান থেকে ওই ময়ূরের দৃশ্য আমরা পেলাম। বিকেল নামলে শুনেছি এখানে পশু পাখির উপদ্রব হয়, তো দেখবো আর কী কী দেখতে পাই, তোমাদের সাথে শেয়ার করবো। কেমন? চলো চলো, আমরা এখন ওখানে যাবো, গিয়ে চড়ুইভাতি করবো আর তোমাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করবো। কেমন? চলো। নিচ দিয়ে এখান দিয়ে একটা ট্রেল চলে গেছে, দেখতে পাচ্ছ। এখান দিয়ে গিয়ে যদি আমরা পিছনটাতে যাই তাহলে নদীর পাড়টাতে উঠতে পারবো। তো ওখানে এখন আমরা যাচ্ছি, ওখানে ওদের রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে। সুন্দর জায়গা। এই যে দেখছো এখানে সিঁড়ি, এটা কিন্তু এদের প্রাইভেট প্রপার্টি। আর এখান দিয়ে এই সিঁড়িতে উঠে গেলেই, ঠিক আছে, এদিক দিয়ে উঠে গেলেই এইখান দিয়ে এই যে সিঁড়ি, তারপরে এই তোরসা নদী বয়ে যাচ্ছে। জাস্ট লুক এট দিস ভিউ। অসাধারণ অসাধারণ, পুরো নিরিবিলি শান্ত, যা সুন্দর লাগছে, অপূর্ব। এই যে দেখছো এই রুম থেকে আমি তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর একটু আগে না আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো, এইখানটায় এই জঙ্গল থেকে একটা ময়ূর এসে এইখানটায় জল খেতে শুরু করেছিল। তো অসাধারণ। আমি শুনলাম এখানে বাইসনও থাকে, বাইসনও আসে, বাইসন এসে জল টল খায়, কখনো কখনো গন্ডারও দেখা যায়। তো চেষ্টা করব ভাগ্য পরীক্ষা করার এখানে। আর তো কিছু করার নেই, আমরা তো ডেকে নিয়ে আসতে পারবো না। তো যদি এখানে কিছু দেখতে পাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। হ্যাঁ, কারণ এখনই যে পরিমাণ জল, আমরা আগে মানে শীতের সময় এত জল না না একদম কমে যায়, এখান দিয়ে বেরোনো যাবে। মানে শীতকালে তো মানে জীবজন্তু এপারে চলে আসার সম্ভাবনা, এদিকটাতে কমে ওঠে, মানে উঁচু করা তো এদিকটা, সব এখানেই নামে জল খেয়ে চলে যায়। এই পারে জঙ্গলটা আমার জলদাপাড়া। হ্যাঁ, জলদাপাড়া ওইদিকে সব জলদাপাড়ারই অংশ। একদম এখান থেকে ভিউ, মানে রাতের বেলা একদম সার্চ লাইট দিয়ে একদম আরামসে ওখান থেকেই দেখা যাবে। সারা ঘুমাবো না, আজকে কখন বেরিয়ে যাবে চলবে। মানে এখানেও এই অবধিও আসা যাবে, অসুবিধা নেই, রিস্কের কোনো ব্যাপার নেই, কারণ ওরা বেরোবে না, জল অনেকটা তো।
আর হাতি তো ওঠে না এই দিক দিয়ে। আছে এই জায়গাটা? হ্যাঁ, হাতি তো নর্মাল ওই দিক দিয়ে বেরিয়ে চলে যায়। কালাকাটা এখান থেকে মোটামুটি 17-18 কিলোমিটার। এইসব দৃশ্য এখন তুলবে? এটা মনে হয় মেয়ে, ছেলে নয় মনে হয়। না না না, ছেলে আছে, গায়ে কালার আছে, ভালো কালার আছে। ছেলে হচ্ছে এটা, এটা এই দিকেরটাই ছেলে, আমি ওটাই। ছেলে এই দেখো না, দেখো কালারটা দেখো, বোঝা যাচ্ছে, দেখো এই যে কালারটা ব্লুইশ আছে। হ্যাঁ, এটা ছেলে, এটা ছেলে। আর ওই ওটা মেয়ে। এই যে মেয়েটা মেয়ে। দারুণ দারুণ। মেয়েদের ইসে হবে না, পেখম হবে না, এইটা তুললে এই তুলবে। রাতে অরণ্যক রিসর্টটা কিছুটা এরকম। বন্ধুরা, এক্ষুনি জাস্ট আমরা রেস্ট করছিলাম, আর আমাকে ফোন করলো এই যে অরণ্যক যে রিসর্ট আছে সেখানকার দাদাটা, বললো একটা খুব ডেঞ্জারাস হাতি নাকি বেরিয়েছে পাড়ার মধ্যে। এক্ষুনি কোলাহল শুনতে পাচ্ছিলাম আমরা ওই দিক থেকে। তো জাস্ট ব্যালকানিতে এসেছি আমরা, জাস্ট দেখার চেষ্টা করছি। সার্চ লাইট দিয়েছে আমাদেরকে দেখার জন্য। ভাগ্যের পরীক্ষা চলছে, জানি না দেখতে পাবো কিনা, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। ওই দিক দিয়ে আওয়াজ আসে, ওই দিক দিয়ে আওয়াজটা এই ঘন জঙ্গল। আমাকে বললো এই দিক থেকে দেখা যাবে। ওই যে বাজি ফাটছে, আওয়াজ পেলি বাজি ফাটার? ওই দিক থেকে তাড়াচ্ছে। এইদিকেই আসবে এই সাইড দেখে আমাদের ওইদিকে নেই রে, এইদিকে আমাদের। বুঝতে পেরেছি। এই জঙ্গলের মধ্যেগুলো থেকে দেখ, জঙ্গল ওগুলো খুব ডেঞ্জারাস হাতি, নিচে নামতে বারণ করেছে। ওই দাদাটা তো উপরে পালিয়েছে। দরজা দিয়ে এসছিস? হ্যাঁ, ধরতে পারছিলাম। আমার না ওইদিকে চলে গেছে, বুঝিস তো? ওইদিকে ঢুকে গেছে। কোলাহল হবে আবার। চলো আপাতত দেখতে পেলাম না, বাট চেষ্টা করছি আমরা এখানে বসে ব্যালকনিতে বসে বেশ কিছুক্ষণ কাটাবো। আর রাতেও ওই যে রিভার ব্যাঙ্কটা ছিল সেখানেও আমরা বারবার সার্চ লাইট দিয়ে গেছে, চেষ্টা করবো ওই দিকে যদি জীবজন্তু কিছু দেখা যায়। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা, আর আমরা ডিনার করে নিয়েছি। খাওয়া দাওয়ার বেশ ভালো। আমি রিভিউ ভিডিও পরে আমি রুম ট্যুরের সাথে অ্যাড করে দেবো, তোমরা সেটা দেখে নেবে। আর এখন যেটা আমরা করছি, আমরা এখন রাত পর্যন্ত এখানে, বেশ রাত পর্যন্ত কিন্তু এখানে থাকবো, কারণ আমরা এখানে সার্চ লাইট নিয়ে সারাক্ষণ কিন্তু যে রিভার ব্যাঙ্ক আছে সেখানে কিন্তু বরাবর চেক করতে থাকবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, রাত হয়ে গেছে, আমি ভিডিওটা বেশি স্ট্রেচ করছি না। কালকে আমরা যাবো জলদাপাড়াতে সাইট করতে, বিভিন্ন স্পটগুলো ঘুরে ঘুরে দেখবো, যার জন্য আমরা এই রিসোর্টে আসতে পেরেছি, এই রিসোর্টে খোঁজ পেয়েছি, বুকিং করেছি। তার সাথে সকালে কথা বলে একটু ট্যুর প্ল্যানটা করে নেবো, বিভিন্ন জায়গার স্পটগুলো সম্পর্কে একটু আলোচনা করে নেবো, যাতে আমাদের সুবিধা। প্রচুর মজা হবে, প্রচুর অ্যাডভেঞ্চার হবে। আমাদের সিরিজটা পুরো দেখতে থাকো। আজকের জন্যে গুড নাইট, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও। তো চলো, বাই।